গত ১৯ মে সকালে রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় ৮ বছর বয়সী শিশু রামিসা। সেই পাশবিক হত্যাকাণ্ডের তদন্ত শেষে রোববার দুপুরে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাশরুক সালেকিনের আদালত চার্জশিট আমলে নিয়ে আগামী ১ জুন অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেছেন। মামলা দায়েরের পর আইনশৃঙ্খলা বাহিনী তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে এবং তারা তার দর্শক মোহাম্মদ সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তার তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং গত ২০ তারিখে তাদেরকে আদালতে উপস্থাপন করে। আদালতে দায়ের করা পুলিশের ৪৭ পৃষ্ঠার চার্জশিটে দেয়া হয়েছে হত্যাকাণ্ডের রোমহর্ষক বর্ণনা। মামলায় দর্শক যে শিশু রামিসা আক্তারকে ধর্ষণ করে হত্যা করে এবং তার মাথা এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সে কেটে বিচ্ছিন্ন করে। এর আগে গত বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালতে জবানবন্দি দেয় আসামি সোহেল রানা। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।